গাজা যুদ্ধকে ঘিরে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি শাসক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। অভিযোগে বলা হয়, গাজায় যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার, বেসামরিক মানুষের উপর ইচ্ছাকৃত হামলা, হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের জন্য দায়ী তিনি। তবে শুরু থেকে এইসব অভিযোগ প্রত্যাখ্যান করে আইসিসির পদক্ষেপকে ইহুদি বিদ্বেষী বলে দাবি করে আসছে নেতানিয়াহু। এদিকে সেই বিতর্কে সাম্প্রতিক সময় নতুন মাত্রা যোগ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহুর স্থান হেগে, কারণ তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত ব্যক্তি। একই সঙ্গে তিনি মার্কিন ফেডারেল সরকারের প্রতি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান। যদিও পরে তিনি স্পষ্ট করেন, নিউ ইয়র্ক সিটির নিজস্ব কোনো আইনি ক্ষমতা নেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করার। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে মামদানির এই অবস্থানের ঠিক বিপরীত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন নেতানিয়াহু, আর প্রকৃত বিচারের মুখোমুখি হওয়া উচিত তাদের, যারা মধ্যপ্রাচ্যকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, আইসিসির পরোয়ানা নিয়ে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নেতানিয়াহুকে প্রকাশ্যেই সমর্থন করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিদেশ সফরে গ্রেপ্তারের আশঙ্কাকে প্রকাশ্যে তুচ্ছ করে দিয়েছেন নেতানিয়াহু নিজেও। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভাব্য এমন পরিস্থিতি নিয়ে তিনি ভেবেছেন, তবে প্রয়োজনে তাকে রক্ষায় ইসরায়েলের বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন। নিজের অতীত সামরিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত। এমনকি উপস্থাপক শন হ্যানিটি ইসরায়েলি বিশেষ বাহিনীর সক্ষমতার কথা তুললে নেতানিয়াহু রসিকতার সুরে বলেন, চলুন তাদের একটি নতুন কাজ দেওয়া যাক। একই সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা বাতিলের সম্ভাবনাও নাকচ করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, জোহরান মামদানি নিউ ইয়র্কে বিভাজনের রাজনীতি করছেন এবং ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছেন। তার ভাষায়, তিনি নিউ ইয়র্কে গিয়ে এসব অভিযোগের জবাব দেবেন। যদিও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তবু আইসিসির ১২৪টি সদস্য রাষ্ট্র, যার মধ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশ রয়েছে, সেখানে প্রবেশ করলে তাত্ত্বিকভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করে হেগে পাঠানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের আশকারায় সকল আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন গণহত্যার দায়ে অভিযুক্ত ইহুদিবাদী শাসক। আরিফ হাসান, এটিএন নিউজ।